O zakopane coraz Krishna Ishvara Murti Vedaravidhami Yormavadyaptadevaya Dakshinamurtaya पूजनीय स्वामी आत्मलोकानंद जी महाराज গুণাগর সাধু ব্রহ্মচারী যারা আছেন এবং ঠাকুমা স্বামীজির ভক্তবৃন্দ, আজকে যে আলোচ্য বিষয় পঞ্চভূতের কালে ব্রহ্ম করে কালে, এটি আমাকে সাজেস্ট করেছিলেন আত্মলোকানন্দ জি মহারাজ করেছিলেন। তখন আমি অত নাম ভেবে হ্যাঁ বলে দিয়েছি। তারপরে যত পড়ছি আর ভাবছি দেখছি আমি ভালো করেছি। এটি অত্যন্ত কঠিন। ঠাকুর প্রথমতকে 5 বার এই কথা বলেছেন, আর প্রত্যেকটি জায়গাতেই তার মূল বক্তব্য ছিল অবতার তত্ত্ব। এখন এই কথা ব্যাখ্যা দুরকম ভাবে হতে পারে, দুটি ধারাতে হতে পারে। একটি ধারা হচ্ছে অবতার তত্ত্বকে নিয়ে, আরেকটি সাধারণ বেদান্ত তত্ত্ব নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি এই দ্বিতীয়টি করব, যে বেদান্তের ধারাতে আলোচনা করা। তার কারণটা হচ্ছে অবতার তত্ত্বের দিক থেকে ঠাকুর কি বলেছেন সেটা সংক্ষেপে বলবো, কিন্তু তার বিশ্লেষণ করা, তার অ্যানালিসিস আর তার ব্যাখ্যা করা, সেটা আমার দৌড়ের বাইরে। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। প্রথমে অবতার তত্ত্ব কি বুঝতে হবে, তারপরে অবতারের যে মানুষ দিকটা সেটা কি বুঝতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট। কিছুটা শরৎ মহারাজ ছুঁয়েছেন বিরামসঙ্গতে। আমি কিন্তু ওই যে ছেলেটি পরীক্ষা দিতে গেছিল গরুর বিষয়ে প্রবন্ধ তৈরি করে গেছে, আর ফুটবল খেলার বিষয়ে লিখতে বলা হয়েছে। সে দেখলো যে ফুটবলের মাঠ আছে, সেখানে গরু ঘাস খেতে ঢুকেছে, ব্যাস আরম্ভ হয়ে গেল গরুর রচনা। আমি কিছুটা এরকম ভাবেই এর মধ্যে ঢুকে তারপরে সাধারণ বেদান্ত তত্ত্বের আলোচনায় চলে যাব। ঠাকুর বলছেন যে কয়েকটি জায়গায় বলেছেন, তিনি বলছেন যে ঈশ্বরের মন যায় না কেন মানুষের, বলছেন ঈশ্বরের থেকেও যেন বেশি শক্তিশালী হচ্ছে ঈশ্বরের মায়া। মায়াতে মানুষ ভুলে আছে। তারপরেই বলছে মানুষ কেন, ঈশ্বরও যখন অবতার হয়ে আসেন তখন তিনিও মোহিত হন, তিনিও মায়াতে মুগ্ধ হয়ে যান। তারপরে উদাহরণ মোটামুটি দুটো দিয়েছেন উনি। কখনো কখনো বলছেন রামচন্দ্র সীতার জন্য কত কেঁদেছিলেন, আরেক জায়গায় বলছেন রামচন্দ্র সীতার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। আরেকটি উদাহরণ তিনি দিচ্ছেন, বরাহ অবতার এসেছেন সেই অসুর বধের পরে, তার তো কাজ শেষ হয়ে গেছে, মিশন অ্যাকমপ্লিশ, কিন্তু তিনি আর ফিরে যাচ্ছেন না সাধারণ বিষ্ণুর প্রধান অবতার হয়ে এসেছেন। তিনি ছানাপোনাদের নিয়ে বেশ আছেন। তো দেবতাদের চিন্তা হয়ে গেছে যে তিনি আর ফিরে আসছেন না কেন, বৈকুণ্ঠে ঠাকুর ফিরে আসছেন না কেন। শ্রীরামকৃষ্ণ বর্ণনা দিচ্ছেন মজা করে যে তিনি ছানাপোনা নিয়ে আসছেন, দেবতারা এসে বলছেন যে আপনি চলুন প্রভু, আপনার কাজ হয়ে গেছে, অবতার লীলা এবার সংবরণ করে এই বরাহ শরীর ত্যাগ করে ফিরে আসুন বৈকুণ্ঠতে। বড় অবতার বলছেন যে আমি বেশ আছি। তিনি ওই সেই বরাহ শরীর, শুয়োরের শরীর নিয়ে বলছেন আমি ভালো আছি। এই হচ্ছে মায়ায় মুগ্ধ হয়ে যাওয়া। ছানাপোনাদের নিয়ে আছেন, তখন শিব এসে ত্রিশূল দিয়ে সেই শরীরটাকে ধ্বংস করাতে ছেদ করে দিলেন সেই শরীর। তখন বলছেন যে ঠাকুরের কথা আছে, উনি বলছেন ঠাকুর সত্যনারায়ণ হচ্ছে। তখন ঠাকুর নাকি খিলখিল করে হাসতে হাসতে সদামে ফিরে গেলেন। তো এই ঘটনা। পঞ্চভূতের ফালে ব্রহ্ম ঘটে কালে, এই কথাটি এই উদাহরণ দিয়ে তারপর ঠাকুর বলছেন। পঞ্চভূত মানে এখানে কোনো ভূত প্রেত নয়। পঞ্চভূত মানে আমরা যে বুঝি আকাশ, বায়ু, অগ্নি,
তারপরে জল আর পৃথিবী, এর উল্লেখ আমরা পাই তৈত্তিরীয় উপনিষদে। ব্রহ্মানন্দ বল্লী তৈত্তিরীয় উপনিষদে দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় বল্লী, সেখানে আছে তস্মাৎ বা এতস্মাৎ আত্মনঃ আকাশ সম্ভূতঃ আকাশাৎ বায়ু বায়ুরগ্নি অগ্নিরাপ অগ্ন্যঃ পৃথিবী। সেখানে কি বলা হচ্ছে? এই সচ্চিদানন্দ ব্রহ্ম, আমি গত বছর বোধহয় সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মের আলোচনা করেছিলাম। সেই সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম বলার পরে ওই একই জায়গায় তৈত্তিরীয় উপনিষদ বলছেন সেই যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সেই ব্রহ্মই হচ্ছে আত্মা। সেই যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, তার থেকে কি হলো? তস্মাৎ বা এতস্মাৎ আত্মনঃ, সেই সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম থেকে মায়া শক্তির দ্বারা আকাশের সৃষ্টি হলো। আকাশ থেকে এলো বায়ু, বায়ুর থেকে অগ্নি, অগ্নির থেকে আপ মানে জল, তার থেকে পৃথিবী। প্রাচীনদের এই ধারণা ছিল, আমরা যখন এমন পিরিয়ডিক টেবিল দেখি এতগুলো এলিমেন্টস আছে, প্রাচীনদের এই ধারণা ছিল যে এই পাঁচটি ভূত, পঞ্চতত্ত্ব, পঞ্চভূত, এর দ্বারাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গঠন হয়েছে, এরকম ধারণা ছিল তাদের। তো এই পাঁচটা হয়েছে, পাঁচটা থেকে কি হলো সে উপনিষদই বলছে। পৃথিবী অব্দি এলো, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। পৃথিব্যাম ঔষধয় ঔষধিভ্যো অন্নম অন্না পুরুষঃ সোয়ম অন্নরসময়ঃ পুরুষঃ। বলছেন সেই পৃথিবীর থেকে কি হলো? গাছপালা, ঔষধি হলো, তার থেকে খাবার দাবার হলো, খাবার দাবার মানুষ খেলো, খেয়ে তাদের সন্তান সন্ততি হলো। সেই যে বাবা মা খেয়েছিলেন খাবার, তারই পরিণতি হয়ে এই অন্নরসময় পুরুষ, এই শরীর, এই আমাদের এখন যে শরীর আমরা দেখতে পাচ্ছি। এখন সেই এক চৈতন্য সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, তার সামনে পঞ্চভূত, পঞ্চভূত দিয়ে তৈরি মন এবং পঞ্চভূত দিয়ে তৈরি শরীর, এবং সেই পঞ্চভূত দিয়ে তৈরি এই জগৎ। এইটাতে হওয়াতে কি হচ্ছে? এই পঞ্চভূতি কিন্তু আপনারা এখন আমাদের অভিজ্ঞতার মধ্যে পঞ্চভূতি আছে। বৈশেষিক দর্শনে বলে আমরা যে অনুভব করছি আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা চোখ দিয়ে রূপ দেখি, কান দিয়ে আমরা শব্দ শুনি, এখনই কান দিয়ে শব্দ শুনছি, আর নাক দিয়ে গন্ধ, এবং জিহ্বা দিয়ে টেস্ট, রসনা, আর ত্বকেন্দ্রিয় দিয়ে স্পর্শ। এই রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পাঁচটা কিন্তু এই পাঁচটা ভূত থেকেই আসছে। রূপ যে আমাদের অনুভব হচ্ছে, এটা একটা গুণ। কিসের গুণ? বলছেন অগ্নিতত্ত্বের গুণ। শব্দ আমাদের শুনতে পাচ্ছি, এটা যে আমাদের অনুভব হচ্ছে, এটা একটা গুণ। এটা কিসের গুণ? আকাশের গুণ। গন্ধ, গন্ধ কিসের গুণ? পৃথিবীর গুণ, পৃথিবী যে তার গুণ। রসনা মানে আমাদের টেস্ট, সেটা কিসের গুণ? সেটা জলের গুণ। আর বলছেন স্পর্শ কিসের গুণ? বায়ুর গুণ। এইরকম অনেক আলোচনা আছে, কিন্তু মূল কথা হচ্ছে আমরা যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে যা অনুভব করছি, এগুলো ওই পঞ্চভূতের গুণ। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এছাড়া কিন্তু আমরা কিছু অনুভব করি। এইগুলোই আমরা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে সারাক্ষণ অনুভব করছি, আর মন দিয়ে এগুলোকে চিন্তা করছি। যা অনুভব করি তাই চিন্তা করি আমরা। এখন হলো কি, সেই ব্রহ্ম তিনি ভুলে গেছেন যে আমি সচ্চিদানন্দ সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। তিনি এই মন আর শরীর, আমি এইটাই আমি। কোনটা আমি? এই যে শরীর, এটা আমি। আর কি? এই শরীরের মধ্যে আমার মন আছে, তাকে আমি জানি আমার নাম স্বামী সর্বপ্রিয়ানন্দ, আমার এই সুখ, আমার এই দুঃখ, আমার এই বিদ্যা, আমার এই সাকসেস, এই ফেলিয়ার, আমার এই বায়োডাটা, যে ছেলেমেয়েরা এখন রেজিউমে তৈরি করে চাকরির জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য, তাতে যা ডিটেলস আছে সেটা এই পঞ্চভূতের সৃষ্ট যে শরীর এবং মন। মন শরীর দুটোই পঞ্চভূতের সৃষ্ট। কিছুদিন এই শরীর থাকে,
তাহলে শরীর নাশ হয়ে যায়। সেই ব্রহ্ম মনের সঙ্গে যুক্ত হয়ে ভাবছে আমি অমুক, সে আবার একটা শরীর পায়। এটা কেন হচ্ছে? আমাদের ভারতীয় দর্শনের ধারণা এরকম, যখনই আমাদের আসল স্বরূপ ভুলে গেছি আমরা নিজেকে একটা শরীর মনের সঙ্গে এক করে নিয়েছি। এই যে ভুলে যাওয়া, এটাকে বলছে অবিদ্যা। আমরা জানি না আমরা কে, আমরা জানি না। এই অবিদ্যা হওয়ার ফলে কি হচ্ছে, আমরা ভুলে গেছি আমরা কে। এবার যেটা আমরা সামনে দেখছি, কি দেখছি? মন আর শরীর। এবার আমরা দুটো পেটের সঙ্গে এক হয়ে গেছি, ভাবছি আমি এইটা। যখনই আমি এইটার থেকে ভাবছি, তাহলে আমি এই যে সবাই আছে সামনে, এদের সবাইকার থেকে আমি আলাদা, সবাইকার থেকে আলাদা। আর আমার কি অনুভব হচ্ছে? শরীর মনের মাধ্যমে ওই পঞ্চভূতের অনুভব হচ্ছে, রূপ রস গন্ধ স্পর্শ ইত্যাদি। এর মধ্যে কয়েকটা জিনিস আমার ভালো লাগে, ভালো গন্ধ ভালো লাগে, খারাপ যে গন্ধ গন্ধ খারাপ লাগে, ভালো যেটা খেতে লাগে, রসগোল্লা খেতে ভালো লাগছে, আর করলা একটা বাচ্চাকে দিলে মুখ ভেঙে দেবে, খারাপ লাগছে। কিছু আমার প্রবৃত্তি হয় যেগুলো ভালো লাগছে, কিছু আমার নিবৃত্তি পিছিয়ে আছে যেগুলো খারাপ লাগছে। এই যে প্রবৃত্তি এবং নিবৃত্তি, কিছু পেতে চাই, কিছু অভিজ্ঞতা করতে চাই, আর কিছু থেকে এড়াতে চাই। আমরা ভুলেও এটাও ভুলে গেছি, এই যে অভিজ্ঞতা আমাদের হচ্ছে, এগুলো কিন্তু সবই পঞ্চভূতের অভিজ্ঞতা। রসগোল্লার মধ্যেও সেই পঞ্চভূত, আর করলা যেত লাগছে সেটার মধ্যে সেই পঞ্চভূত একই। কিন্তু কিছু অভিজ্ঞতা আমাদের পছন্দ, কিছু পছন্দ নয়। এবার যেগুলো পছন্দ তার পেছনে দৌড়চ্ছি আমরা। পঞ্চভূত যদি বুঝতে পারতাম, তাহলেও কিন্তু অনেকটা বোঝাপড় এসে যেত। আমরা সেটাও বুঝি না। আমরা কি বুঝি? এটা টাকা পয়সা, এগুলো পঞ্চভূতই তৈরি। এটা বাড়ি, এগুলো ভালো, এটা গাড়ি, এটা ভালো, এটা বাবা মা স্বামী স্ত্রী ভালো, ছেলে মেয়ে পুত্র পৌত্র, এই ভালো লেগে। আর কি? এই রোগ শোক, এগুলো পঞ্চভূতের কিন্তু, এটা খারাপ। এই শত্রু, আমার বিপক্ষের লোক, এটা খারাপ। এইসব পঞ্চভূতের আমরা ভুলে গেছি। আমার কথা তো ভুলেই গেছি, পঞ্চভূতের সৃষ্টি এই জগৎ, এটাও ভুলে গেছি। এবার পঞ্চভূতের সৃষ্টির যে নাম রূপ যেগুলো দেখছি, সেগুলোর প্রতি আমাদের কিছু অ্যাট্রাকশন, কিছু রিপালশন। এইবার যেখানে অ্যাট্রাকশন, সেগুলো পাওয়ার চেষ্টা করি, পেরে ধরে রাখার চেষ্টা করি। আর যেগুলো রিপালশন, ভালো লাগছে না, সেগুলো এড়াবার চেষ্টা করি। যদি কোনো রকমে এসে যায়, রোগ এলো, শোক এলো, অপমান এলো, কি করে তার পরিহার করতে পারি তার প্রচেষ্টা করি আমরা। এইটাকে শঙ্করাচার্য তার ভাষ্যতে বিভিন্ন জায়গায় একটা ফর্মুলা দিয়েছে। ফর্মুলাটা হলো অবিদ্যা কাম কর্ম। অবিদ্যা কাম কর্ম। অবিদ্যা মানে কি? আমার স্বরূপ ভুলে গেছি, ভুলে গিয়ে নিজেকে সীমিত শরীর মন মনে করছি। তার ফলে কি হচ্ছে? নেক্সট স্টেপ কাম, ডিজায়ার। আমি চাই, ভালো জিনিসগুলোকে চাই, খারাপগুলোকে এড়াতে চাই। কাম, যেই চাই, তারপরে নেক্সট হয়ে গেল কর্ম। কর্ম মানে কিছু করতে আরম্ভ করলাম। এবার বলছি যদি ভালো করি, শাস্ত্রের ভাষায় যদি ধর্ম করি, ধর্মের ফল বলে পুণ্য। এবার আমরা সাধারণ গ্রামের মানুষও জানি, পুণ্য করলে ভালো হয়েছে, আর পাপ হলে দুঃখ। তো ধর্ম করলে পুণ্য হয়, পুণ্য হলে সুখ পাই আমরা। আর অধর্ম করলে পাপ হয়, পাপ করলে দুঃখ হয়। এইবার যা আমরা ভালো করে এসেছি, তার ফলে আমরা কিছু পুণ্য হয়েছে, পুণ্যের সুখ পাচ্ছি। হয়তো ভালো স্বাস্থ্য, ভালো বাবা মার কাছে এসেছি, ভালো সমাজে এসেছি, জীবনে ভালোই কাটছে। এই হচ্ছে পুণ্যের ফল। একটা কথা বলে রাখি, অনেক পুণ্য হলে ভগবানের দিকে মন যায়, এটা বেদান্তের সিদ্ধান্ত। এই যে ভগবানের দিকে আমাদের মন গেছে, এটা কিন্তু অনেক পুণ্যের ফলে হয়। অল্প পুণ্য হলে জীবনে সাংসারিক সুখ হয়, অনেক বেশি পুণ্য হলে ভগবানের দিকে মন যায়। এটা খুব অত্যধিক পুণ্যের ফল যে আমাদের বেদান্তের দিকে কি ভগবানের দিকে মন গেছে। আর পাপ হলে দুঃখ। এখন আমাদের জীবনে যা ভালো হচ্ছে, যেগুলো আমাদের পছন্দের মতন, সেগুলো আমাদের পুণ্যেরই ফল বুঝতে হবে। কর্মবাদ এইভাবে। যা আমাদের দুঃখ কষ্ট হচ্ছে, এগুলো আমাদের এই জন্মে কি আগের জন্মে করা পাপেরই ফল বুঝতে হবে। এখন এই পাপ পুণ্যের জন্য আমাদের জীবন চলছে। এখন কেউ বলতে পারে তাই যদি হয়, সবাই তো সুখ চায়, কেউ তো দুঃখ চায় না, তা সবাই ধর্মটাই করুক।
তাহলে সুখ পাবে। গীতাতে আছে এরকম আলোচনা। ধর্মটাই করুক, তাহলে সুখ পাবে। আর দুঃখ যদি এড়াতে চায় তাহলে অধর্ম করবে না, পাপ হবে না, দুঃখ পাবে না। কিন্তু এটা বলা সহজ, করা খুব মুশকিল। শ্রীকৃষ্ণ একবার দুর্যোধনকে বোঝাতে গেছিলেন যে তুমি যেসব করছো এগুলো পাপ, এসব করো না, তুমি খারাপ কাজ করছো, পাণ্ডবদের অত্যাচার করছো, হ্যাঁ, দ্রৌপদীকে অপমান করলে এইসব করছো, তুমি করো না, ওদের যা প্রাপ্য দিয়ে দাও, তার যুদ্ধ হবে না। দুর্যোধন যে কথা বললেন দামি কথা, অনেক সময় আজকালকার ছেলে মেয়েরা বলে ঠিক একই কথা, অনেক সময় বলে, আজকালকার ছেলে বলবো না, অনেকেই বলে। কি কথা? দুর্যোধন বলছেন যে আমাকে জ্ঞান দিও না, ধর্ম কি আমি জানি, অধর্ম কি আমি জানি। এই যে আমি করছি এগুলো যে অধর্ম আমি জানি। তুই জানো তাহলে কেন করছো? ধর্ম কি তুমি জানো তাহলে করছো না কেন? বলছে মুশকিলটা আমার সেখানে না, আমার যে সমস্যাটা ধর্ম কি জানি না, অধর্ম কি জানি না, ভুল করছি তা নয়, কিন্তু আমি জেনেই করছি। কেন করছি? ধর্ম কি আমি জানি, তাহলে করো না কেন? ইচ্ছা হয়। ভালো কাজটা কি জানি আমি, কিন্তু ইচ্ছা হয়। তাই এটা পাপ কাজ করছো কেন, ছেড়ে দিচ্ছ না কেন? থাকতে পারবো না। আমি নিবৃত্ত হতে পারি। জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। কেন এরকম হচ্ছে? কেনাপি দেবেন নিবিষ্টিতেন যথা নিয়োজিতোস্মি তথা কুরু। একটা কোন শক্তি আছে ভেতরে, আমাকে যেমন চালাচ্ছে তেমন করছি, আমি আই এম হেল্পলেস। অর্জুন কিন্তু গীতাতে একই কথা বলছে, অনেকে লক্ষ্য করেনি। এটা হচ্ছে হিউম্যান কন্ডিশন। এটা যদি না থাকতো সবাই মহাপুরুষ হয়ে যেত। এটা মানুষের সমস্যা, দুর্যোধনেরও সমস্যা, সে তো ভিলেন, সে তার সমস্যা। শুধু ভিলেন না, যে হিরো অর্জুন তারও একই সমস্যা। অর্জুনও জিজ্ঞেস করছে কৃষ্ণকে, বলছেন আতকেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাধিপতি। হে কৃষ্ণ, মানুষ কোন কিসের ধাক্কায় খারাপ কাজ করে? না চেয়ে, যে চেয়ে করছে সে আলাদা কথা, যে চাইছে না আমি ভালো করতে চাই, খারাপ করে পরে অনুশোচনা হচ্ছে, এটা আমাদের সবাই করতে করে হচ্ছে। খারাপ করে কোনো অনুশোচনা হচ্ছে, তাহলে করলাম কেন? অর্থাৎ কে না প্রযুক্ত হয়, কিসের দ্বারা প্রযুক্ত হয়? বলছেন বলাধিপতি অনিচ্ছন্নপি, আমি তো চাই না খারাপ করতে, কিন্তু করে ফেলছি। এই সেম প্রবলেম। দুর্যোধন যা বলেছে অর্জুন তাই বললো, কিন্তু তফাৎ কি দুর্যোধন অর্জুনের মধ্যে? দুর্যোধন takes it as an established fact, কোন একটা শক্তি আছে যার দ্বারা আমি পুতুলের মতো নিয়োজিত হয়ে চলছি, আমার তোমার কথা শুনে কোনো লাভ নেই। অর্জুন কিন্তু he wants to change, সে বুঝতে চায়, নিজের জীবনকে পাল্টাতে চায়, উন্নত করতে চায়। কৃষ্ণর কাছে জিজ্ঞেস করছে আমাকে বলো। তাই জন্য কৃষ্ণ অর্জুনকে গীতা বললেন। সমস্যা নাকি দুর্যোধনের, আরো বেশি সমস্যা, রোগটা আরো মারাত্মক দুর্যোধনের। কিন্তু দুর্যোধনকে গীতা বলার কোনো অবকাশ নেই, সে জানতে চায় না, সে তো ট্রিটমেন্ট চায় না। তো এই যাই হোক, এখন আমাদের এই পাপ পুণ্যের জন্য আবার জন্ম, আরেকটা শরীর পেলাম, চলছে পাপ পুণ্য যেমন তেমন, কখনো ভালো কখনো মন্দ। আবার সেই জন্মতে আমরা অনেক কিছু কর্ম করি, তার ফল হয়, তার পাপ পুণ্য হয়, তার জন্য আবার জন্ম পেলাম। এই সংসার চক্র, এই সংসার চক্রের মূলে শঙ্করাচার্য বলছে অবিদ্যা কারণ। আমরা কিছু করছি ভালো মন্দ, তার ফল পাচ্ছি ভালো মন্দ। স্বামী বিবেকানন্দ বলছেন দ্য সং অফ দি সন্ন্যাসী, সন্ন্যাসী গীতিতে বলছেন গুড গুড, ভালো ফল ভালো, ব্যাড ব্যাড, মন্দের মন্দ, and none escape the law, কেউ এর থেকে নিস্তার পাবে না। But whosoever wears the form must bear the chain too. বলছেন এই জগতে সাকার যে জন, তার অঙ্গের ভূষণ হচ্ছে সেই শৃঙ্খল। Whoever wears the form, যার শরীর আছে, যে জগতে একটা মূর্ত রূপে আছে, তার এই শৃঙ্খল তার লাগানো আছে। তার কিছু জীবনে অভিজ্ঞতা হবে ভালো, আর কিছু খারাপ হবে, সেগুলো অলরেডি প্রিডিটারমাইন্ড বাই হিজ অর হার কর্মফল। তবে উপায় কি সেটা পরে আসছে। তো এই হচ্ছে সংসার আমাদের, এতে আমরা
কাঁদছি, দুঃখ কষ্টময় সংসারে করে কাঁদছি। এর থেকে বেরোবার উপায় পঞ্চভূতের কাঁধে ব্রহ্ম করে কাঁদে, বলতে ভগবান স্বয়ং করে রামচন্দ্র কাঁদছেন সীতার জন্য। জীবের কি কথা? ঠাকুর বলছে কথামৃততে, তবে একটা কথা আছে, ঈশ্বর মানে অবতার তিনি চাইলেই মুক্ত হতে পারেন, এবং ঈশ্বর কোটি যারা ঠাকুরের পার্শ্বদের মধ্যে যারা ছিলেন বলছেন তারা চাইলেই মুক্ত হতে পারে। তখন একজন ভক্ত আমার যে ভবনা বলছেন যে যেমন রেলগাড়ির গার্ড, সে নিজেকে রেলগাড়ির কামরার মধ্যে বন্ধ করে রাখে কিন্তু সে নিজে বেরিয়ে পড়তে পারে, তার হাতে চাবি আছে। তারপরে ঠাকুর বলছেন ভয়ঙ্কর কথা, জীবের কিন্তু পালাবার জো নেই। তিনি বলছেন জীবের পালাবার জো নেই, বাড়িতে আছে দরজা জানলা যেন, ঠাকুর বলছেন এই ভাষায়, স্ক্রু দিয়ে আটকানো আছে। স্ক্রু কি? উনি স্ক্রু কথাটা ইংরেজি শব্দ ব্যবহার করতেন, বলছেন স্ক্রু দিয়ে দরজা জানলা আটকানো আছে। কি সেই স্ক্রু? উনি বলছেন কাম কাঞ্চন। কাম কাঞ্চন যে মন আসক্ত হয়ে আছে সেটা পালাবার জন্য। কাম কাঞ্চনে কেন আসক্ত হয়ে আছে? ওই যে অবিদ্যা কাম কর্ম, আমি নিজেকে সীমিত পাচ্ছি, আমি এই শরীর মন, আমার কিছু আনন্দ চাই এইখানে, হ্যাঁ, বাবা মা, টাকা পয়সা, চাকরি বাকরি, নাম যশ, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, এগুলো আমার আনন্দের জায়গা। কাম ধরা পড়ে গেল। কি করে ধরা পড়ে গেল? আমরা বোকার মতন ভাবছি আমরা সংসারকে ধরেছি, কিন্তু আমি যে সংসারকে ধরছি সংসারও কিন্তু আমাকে ধরে আছে। এটাকে যদি আমি ধরে রাখি, আমি মাইকটাকে ধরে রেখেছি, কিন্তু আমি তো এখানে ফেসে গেলাম, আমি তো বেরোতে পারবো না, এখানে যতক্ষণ ধরে আছে। এই যে একটি মানুষ নদীতে অনেক কিছু স্রোতে বয়ে যাচ্ছে, সে দেখলো একটি কম্বল ভেসে যাচ্ছে, গ্রামের মানুষ ভাবলো কম্বলটা নষ্ট হয়ে যাবে, সে লাফ দিয়ে অনেক কষ্টে সাঁতার কেটে সেই কম্বলের কাছে গিয়ে যেই ধরেছে দেখছে কম্বল নয়, একটা ভাল্লুক, একটা স্রোতে ভেসে যাচ্ছিল, ও যেই ধরেছে ভাল্লুকটা ধরেছে। পাড়ায় এরকম যারা তীরে লোকে দাঁড়িয়ে আছে তারা চিৎকার করে বলছে যে ওকে ছেড়ে দাও, কম্বল ছোড় দাও, তুমি ডুবে যাবে। সে ওখান থেকে বলছে যে ভেসে যাচ্ছে, বলছে হাম তো কম্বল কো ছোড় দিয়ে, কম্বল নেই ছোড় পাই, আমি তো কম্বলকে ছেড়ে দিয়েছি, কম্বল ছাড়ছে না। এই সংসারে কাম কাঞ্চ এই কম্বলের মতো, ভাল্লুকের মতো। আনন্দ পাবো বলে ধরেছিলাম, এবার ওরা আমাকে ধরেছে, এবার আমি ছাড়তে চাই, ছাড়বে না সহজ। ঠাকুর বলছে স্ক্রিউ দিয়ে আমি চাবো। তখন ভবনা ওই গার্ডের উদাহরণ দিচ্ছে, সে আবার মজা করে বলছে, হ্যাঁ যেমন তখনকার দিনে থার্ড ক্লাস ছিল একটা রেলওয়েতে, থার্ড ক্লাসে নাকি লোকজন ওঠার পরে, খুবই বিচ্ছিরি ব্যবস্থা, থার্ড ক্লাসে নাকি লোকজন ওঠার পরে তার বাইরের থেকে তালা দিয়ে দেওয়া যাতে নামতে না পারে, স্টেশন এলে আউট করে দেওয়া হতো। তো বলছে যেমন থার্ড ক্লাসের যাত্রী বাইরের থেকে তালা লাগানো, বেরোবার জমি। তারপরে গিরিশ ঘোষ বলছে, তখন গিরিশ বাবু বসে আছেন, বলছে জীব যদি আষ্টে পৃষ্ঠে বদ্ধ তাহলে উপায় কি? জীবের উপায় কি, আমাদের উপায় কি? ঠাকুর তখন বলছেন, হ্যাঁ, ঈশ্বর যদি গুরু রূপে আসেন, গুরু রূপে এসে তিনি যদি ভগবন্ধন ছেদন করেন তাহলে জীবের মুক্তি হতে পারে। ঈশ্বর যদি গুরু রূপে আসে, ঈশ্বর গুরু রূপে এসে কি বলেন? শাস্ত্রের কথাই বলেন, সেই পুরাণ বেদান্তের তত্ত্ব। কি সেই তত্ত্ব? আমরা পাই উপনিষদের কথা। স্বামী বিবেকানন্দ অনেকবার বিদেশে বলেছেন, শৃण्वन्तु विश्वे अनेकस्य पुत्राः आये धामानि दिव्यानितस्तु वेदाहं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय। বলছেন কি, পুরানো কালে কোন ঋষি কে বলেছেন আজ কোনো রেকর্ড নেই, তিনি দাঁড়িয়ে উঠে বলছেন, শৃण्वन्तु विश्वे, বিশ্ববাসীগণ তোমরা শোনো, আমার একটা কথা তোমাদের বলার আছে, তোমরা জানো না সে কথা। বলছেন আয়ে ধামানি দিব্যানিতস্তু, বলছেন স্বর্গতে যদি দেবতাগণ থাকে আপনারাও শুনুন, কারণ কি এমন কথা আমি বলছি স্বর্গের দেবতা তোমরাও জানো না। কারণ ধারণা হচ্ছে স্বর্গের দেবতা কারা? যাদের অত্যধিক পুণ্য আছে তারা স্বর্গে গিয়ে বাস করে, যতদিন পুণ্য আছে, পুণ্য ফুরিয়ে গেলে আবার ফিরে আসবে। এই আমরাই,
স্বর্গের দেবতা আমাদের মধ্যেই যারা খুব পুণ্যবান তারা কিছুকাল দেবতা হয়ে থাকে। এটা হচ্ছে বেদান্তের ধারণা। আমাদের একজন মহারাজ ছিলেন বিশ্বেশ্বরানন্দজি, সাউথ আফ্রিকাতে। তিনি খুব সুন্দর উপমা দিয়ে ব্যাখ্যা করতেন দেবতা মানে কেমন। বলছে এই যে আমি সাউথ আফ্রিকা থেকে এলাম ভারতবর্ষে, তখনকার দিনে জোহানেসবার্গ থেকে এয়ার ইন্ডিয়াতে এসে বম্বেতে টিকিট কিনলাম, অনেক টাকা খরচ করে টিকিট কিনলাম। তারপরে কি হলো, সেই প্লেনে উঠলাম, এয়ার হোস্টেস বললো যে আসুন আপনার এই হচ্ছে সিট। বসলাম, সুন্দর এয়ার কন্ডিশন, 35,000 ফিট আকাশে উঠছে, সিনেমা দেখালো, ভালো ভালো খাবার দিল, ঠান্ডা হয়েছে, খুব সুন্দর, বেশ জায়গা, এইখানেই থাকবো। সে যখনই যেই ভেবেছে বম্বে, বাইরে 37 ডিগ্রি, 100% হিউমিডিটি, এই হচ্ছে থ্যাংক ইউ ফর ফ্লাইং উইথ এয়ার ইন্ডিয়া। যদি আবার আসতে চান তাহলে আবার টিকিট কিনুন, এবার নেমে করতে হবে। স্বর্গের সেই অবস্থা। বলছে স্বর্গে যারা গিয়ে তারা আনন্দ পায়, আনন্দতে থাকছে, তারা ওখানে নাকি রস পান করে, এখানকার ওই পেপসি কোকা-কোলার মতন কিছু একটা, আর তারা আনন্দে থাকেন, তাদের চিরযৌবন, তাদের কোনো রোগ নেই, কোনো জ্বালা যন্ত্রণা নেই। কিন্তু যেই পুণ্য ফুরিয়ে যাবে, টিকিট ফুরিয়ে গেল, সঙ্গে সঙ্গে গীতাতে আছে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকমভিশন্তি। কথা আছে দেবতা পতন, তারা হঠাৎ আবার সেই মাতৃগর্ভে ফিরে গেল। তো এইরকম এ হচ্ছে স্বর্গের দৃশ্য। স্বর্গের থেকে আবার এই সংসারে ফিরে আসতে হয়। স্বর্গে যারা আছেন তোমরাও শোনো, আজকে বলতে আছি তোমরা জানো না, এই যে সংসার জন্ম জন্মান্তর চলছে, দুঃখময় সংসার, কাঁদছ এখানে, এর থেকে বেরোবার উপায় কিছু আছে? আছে। বেদাং পুরুষং মহান্তম, আমি সেই অনন্ত পুরুষকে জেনেছি। কোন পুরুষ? এই পুরুষ নয়, শরীর যেটা তৈরি আল্লাহর সময় বাবা মা থেকে তৈরি যে শরীর, এই পুরুষ সেটা নয়। কিন্তু বেদাহং পুরুষং মহান্তম, সেই অনন্ত পুরুষকে জেনেছি, যে সত্যম জ্ঞানম অনন্ত ব্রহ্ম আলোচনা হচ্ছিল, সেই তাকে আমি জেনেছি। কেমন তিনি? আদিত্য বর্ণম, তিনি সূর্যের মতন উজ্জ্বল, নট উইথ আ ম্যাটেরিয়াল লাইট, এইরকম আলোটি নয়, সেটা হচ্ছে চৈতন্যের আলোতে উজ্জ্বল। এই আমাদের নিজেদের মধ্যে এখন যে আলো আমরা অনুভব করছি, যার দ্বারা আমি ভাবছি, দেখছি, শুনছি, এই যে অনুভব করছি, এই যে চেতন, এইটা আলো, এটা আমাদের মধ্যে টিং করছে, সে একটা সূর্যের মতো উজ্জ্বল, আদিত্য বর্ণম, সূর্যের মতো উজ্জ্বল। আর অন্ধকারের সেপারে, অন্ধকারের সেপারে, সংসার সমুদ্র সেপারে একটি সত্তা আছে, তাকে আমি জেনেছি। অন্ধকারের সেপারে মানে দুঃখ, দারিদ্র, শোক, জরা, মৃত্যু, এর পারে আছে একটা সত্তা। বেশ, যদি এরকম থাকে, তাকে জানলে কি হবে? মৃত্যুর পারে যাওয়া যায়, জন্ম মৃত্যুর পারে যাওয়া যায়। দুঃখ, দারিদ্র, যে জরা, ব্যাধি, যত রকম মানুষের জীবনের লিমিটেশনস, হিউম্যান লিমিটেশনস, ইউ ক্যান ট্রান্সেন্ড ইট, তাকে জানলে। তমেব বিদিত্বা মৃত্যুমেধি। আচ্ছা, অন্য কোনো উপায় নেই? আজকে তো খাওয়া দাওয়া, আনন্দে থাকা, সিনেমা দেখা, কত রকম ফুর্তি করতে পারি আজকের জগতে, টাকা পয়সা, মান, যশ, বিদ্যা, বুদ্ধি, সায়েন্সের এত রকম ইনভেনশনস, সোসাইটিতে ক্যাপিটালিজম, কমিউনিজম, কত রকম চেষ্টা করা হচ্ছে। এগুলোতে আমার দুঃখ অবসম হবে না? উপশম হবে না দুঃখ? বলছে নান্য পন্থা বিদ্যতে নান্য। কিছুটা হয়তো হতে পারে, আবার আসবে এই রূপে, না হলে ওই রূপে আসবে। কিছুদিনের জন্য দুঃখ পেলে আবার সেই জিনিসটা ফিরে আসবে। চিরকালের জন্য দুঃখের পারে যদি যেতে হয়, সেই পুরুষং মহান্তম, সেই অনন্ত সত্তা, তাকে ভগবান বলো, ব্রহ্ম বলো, আল্লাহ বলো, যাই বলো, তাকে জানতে হবে, তাকে পেতে হবে। ঠাকুর ঘরোয়া ভাবে মজা করে বলছে, এই একই কথা বলছে, লুকোচুরি খেলাতে, লুকোচুরি খেলাই চলছে। উত্তরাখণ্ডে যে সাধু আমাকে মজা করে বলেছে, সংসার লুকোচুরি খেলা। কেমন? এখন আমরা ভগবান লুকিয়ে আছেন, আমরা ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, আমরা জীব খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেলেন তিনি?
আর যখন প্রলয় হবে, বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, আমাদের শরীর মন কিছুই থাকবে না, আমরা সেই মায়াতে লীন হয়ে থাকবো। তখন একমাত্র ভগবান আছে। তো সেই সাধুটি মজা করে বলছে, তখন ভগবান খুঁজছেন, ব্যাটাগুলো গেল কোথায়? তারপরে তিনি আবার সৃষ্টি করবেন, আমাদের জগতে পাঠিয়ে নিজে লুকিয়ে পড়বেন। লুকোচুরির খেলা, ঠাকুর বলছেন যদি লুকোচুরি খেলা চোর হয়ে যায়, চোর যদি না হতে চায় তাহলে একটাই উপায় আছে, বুড়িকে ছোঁয়া। বুড়িকে ছোঁয়া, বুড়িকে ছোঁয়া মানে ঈশ্বরের পাদপদ্মে যে স্মরণ নাই, ঈশ্বরের পাদপদ্মকে ছোঁয়া। সেটা যদি ছোঁয়ে বুড়িকে ছুঁয়ে, আর লুকোচুরি খেলায় চোর হতে হয় না। ঠিক তেমনি ঈশ্বরের পাদপদ্মকে পেলে এই সংসারে আর মানুষ জীব আবদ্ধ হয় না। এটাই তিনি বলছেন। ভক্তি যে অ্যাপ্রোচ, সেটা কি করা হচ্ছে? এই দেখুন, এই এখন বেলুর মধ্যে আরতি হচ্ছে। এবার দেখুন কি সুন্দর এই বেদান্ত তত্ত্ব আর এই আমরা যে আরতি করছি ভগবানের বেলুর মঠে, তার কানেকশন দেখুন। আরতিতে অনেক পূজারী মহারাজ প্রথমে পঞ্চপ্রদীপ দেখাচ্ছেন ঈশ্বরকে, প্রভুকে, তারপরে কর্পূর দেখাচ্ছেন, তারপরে সেই শঙ্খ থেকে জল দিচ্ছে, তারপরে পুষ্প, তারপরে চামড়ের হাওয়া দিচ্ছে। তারপরে ভেবে দেখেছেন এটা কি করছে? সেই পঞ্চভূত, যে পঞ্চভূত আগুন, অগ্নি তত্ত্ব, প্রদীপ, কর্পূর তত্ত্ব, আকাশ তত্ত্ব, যেহেতু কর্পূর একদম নিঃশেষে পুড়ে শূন্য হয়ে যায়, আকাশ তত্ত্ব। তারপরে জল দিচ্ছে শঙ্খ থেকে, বাবা জল তত্ত্ব। তারপরে ফুল, গন্ধ আছে, গন্ধ হচ্ছে পৃথিবী তত্ত্ব। তারপরে চামক দিচ্ছে, চামক হচ্ছে বায়ু তত্ত্ব। পঞ্চতত্ত্ব, এই পঞ্চভূত যেটাতে ফেঁসে আমি কাঁদছিলাম, এখন কি করলাম? বুড়িকে ছুটে হবে, পুরুষম মহান্তম, তাকে জানতে হবে। এই পঞ্চভূত কার? কে সৃষ্টি করেছে? আমি করেছি? একেবারেই না। তস্মাৎ বা এতস্মাৎ আত্মনঃ আকাশ সম্ভূত। সেই ঈশ্বর, সেই পরমেশ্বর, তিনি এই পঞ্চভূত সৃষ্টি করেছেন। তাই এগুলো। আমরা তো চোর, বলছি আমার শরীর। আমরা তো চোর, বলছি আমার বাড়ি। আমরা তো চোর, বলছি আমার বাবা মা, আমার টাকা পয়সা, সব পঞ্চভূতের সৃষ্টি। এই পঞ্চভূতের জানেন প্রপঞ্চ শব্দটা কি করে? আমি সংসার থেকে বলি প্রপঞ্চ। প্রপঞ্চ মানে প্রকৃষ্ট রূপে পঞ্চ। এই পঞ্চভূতের কম্বিনেশন দিয়ে এই সংসার তৈরি হয়েছে। এই পাঁচটি ভূত, এই আমাদের প্রপঞ্চ। এই প্রপঞ্চ পঞ্চভূতের তৈরি, ঈশ্বরের প্রপার্টি। ঈশ্বরকে ভুলে গেছি, যে মালিক তাকে ভুলে গেছি, আর উই আর এনজয়িং ইট। একটি গল্প পড়েছিলাম, খুব টাচিং, মডার্ন রাইটার। সে বলছে যে ভগবানের কথা প্রকাশই নেই, বলছে একটা পার্টি, আই হ্যাভ বিন ইনভাইটেড টু আ পার্টি, আমেরিকায় কোথায়। তো পার্টিতে দেখছি অনেক গেস্ট এসেছে। আমরা খুব সারাদিন ধরে মজা করলাম, আমাদের নিজেদের মধ্যে গল্প করছি, মজা করছি, খাওয়া দাওয়া করছি, অনেক রকম চলছে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, এক এক করে গেস্টরা সব ফিরে যাচ্ছে। কোথা থেকে এসেছিলাম জানি না, কোথায় চলে যাচ্ছে, একবার দরজা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। রাত হয়ে আসছে, বলছে এবার আমারও যাওয়ার বেলা চলে এসছে। আমার খালি একটি সাপ, এই বাড়ির যিনি মালিক তাকে একবার দেখতে পেলাম না। আমাদের এই সংসার, এই যে জন্ম থেকে এরাও এতজন আমরা খেলা করছি, ঝগড়া করছি, ভালোবাসছি, খেলা করছি, আস্তে আস্তে খেলার সঙ্গীরা সবাই চলে যাচ্ছে, নতুন খেলাবিরা আসছে, আমারও যাওয়ার সময় এসে গেল। কিন্তু বাড়ির মালিককে একবার দেখবো না? কে এটাকে রচনা করেছে, কে এই ব্যবস্থা করেছে? তো সেই বলছেন এই পঞ্চভূতকে আমরা তার কাছে ফেরত দিচ্ছি। আই অ্যাকনলেজ এটা আমার নয়, না না না, তুমি, এটা আমি কল্পনা নয়, এটা আমি at last I am acknowledging the truth। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা দিয়ে সৃষ্ট, আমার শরীর পর্যন্ত যা দিয়ে সৃষ্ট, আমার মন প্রাণ যেটা দিয়ে তৈরি, সেটা কিন্তু ভগবানের প্রপার্টি। ইদম নামা, ইদম নামা, একটা দার্শনিক হরিন্দ্র চক্রবর্তী বলছেন খুব সুন্দর করে, ইদম নামা, এটা আমার নয়। না মামা সংস্কৃততে আমার নয়, সেটাই হচ্ছে নামা।
এই যখন প্রণাম করলাম ভগবানের কাছে, আমি বলছি আমার নয় প্রভু, তোমার। কোনটা? জগৎ তোমার। এই আগুন, এই আকাশ, এই বায়ু, এই জল, এই পৃথিবী, যার দ্বারা এই বাড়ি নির্মিত, আমার বাবা মা, পরিবার, ছেলে মেয়ে, এবং যাকে আমি শত্রু ভেবেছি, বন্ধু ভেবেছি, সবই তাই তার। এই সব তোমার। আমি তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি। এই বুড়িকে ছোঁয়ার উপায়, এই অপূর্ব, এই আরতির মধ্যে কত বড় বেদান্ত তত্ত্ব লুকিয়ে আছে। বিউটিফুল রিচুয়াল আমি ফিরিয়ে দিচ্ছি প্রভুর কাছে, তিনি যেগুলো আমাকে লুকিয়েছে। বৈষ্ণবদের শাস্ত্রতে খুব সুন্দর একটা বর্ণনা আছে, আমি অরিজিনাল শ্লোকটা ভুলে গেছি, ভক্তি রসামৃত সিন্ধুতে আছে। সন্ধ্যা আরতির সময় আরতির প্রদীপের আলোতে যদি প্রভুর মুখ কেউ দেখে, জন্ম জন্মান্তের পাপে পাপে নাশ হয়ে যায়। ভক্তি ভাবে যদি প্রভুর মুখ কেউ সেই সন্ধ্যা আরতির আলোতে কেউ দেখে, ভক্তি ভাবে যে জন্ম জন্মান্তরের পাপে নাশ হয়। সময় আছে, একটা ছোট্ট গল্প বলে দিই, যদি একদিকে রামানুজাচার্যের গল্প, বিশিষ্ট দ্বৈতবাদী আচার্য, শ্রীরঙ্গম, সেখানে বিষ্ণু আছেন, রঙ্গনাথ স্বামী, বিশ্বের বিশাল মূর্তি। সেই একদিকে শয়ন করে আছে, সন্ধ্যাবেলা আরতি। আর ওখানে দক্ষিণ ভারতের সিস্টেম হচ্ছে উৎসব মূর্তি। উৎসবের দিন ছোট ছোট মূর্তি আছে, সেই প্রভুরই মূর্তি, সেগুলোকে প্রসেশন করে নিয়ে আসে। প্রসেশন চলছে আজ থেকে 800-900 বছর আগে কথা বলা। রামানুজাচার্য তার শিষ্যদের নিয়ে সবাই ওই প্রসেশনে দাঁড়িয়ে আছেন, আর হাজার হাজার ভক্ত তারা দাঁড়িয়ে আছে। ওই রকম বিষ্ণুর যে মূর্তি, উৎসব মূর্তি আসছে। আর ওদের উভয় বেদান্ত বলে, আমাদের বেদ সংস্কৃতিতে চ্যান্টিং, আমার তামিল বেদান্ত আছে, তামিল যে শাস্ত্র সেটাও চ্যান্টিং হয়। চ্যান্টিং করে করে সব আসছে পুরোহিতরা। বিরাট অপূর্ব পরিবেশ। লোকে দেখছে যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার মাথায় ছাতা ধরে, তখনকার যে আমরা ছাতা ধরে, একটি বেশ বলবান মতন ইয়াং ছেলে, সে ছাতা ধরে দাঁড়িয়ে আছে। সবাই দেখছে প্রভুর দিকে, আর ওই ছেলেটি মেয়েটির মুখের দিকে তাকিয়ে আছে। পাশে যারা ভক্তরা তারা ছিচি করছে, ঠিক এরকম সময় এরকম একটা কেমন অভদ্র ব্যবহার। রামানুজাচার্য লক্ষ্য করেছে, তার শিষ্যকে বললেন ছেলেটিকে ডেকে আনো। সবাই ভাবছেন যে রামানুজাচার্য তিনি আমার এই একটা বদমাস ছেলে, তাকে ডাকছে। যাই হোক, তাকে ডাকা হলো, বলছে রামানুজাচার্য তোমায় ডাকছে। তো সঙ্গে সঙ্গে সে এলো, তো তুমি কে? তারপর ছেলেটি বলছে আমি ধনুর্দাস, কুস্তি করে সে ধনুর্দাস। ওই মেয়েটিকে হেমাম্বা বলে মেয়েটির নাম। তো ওর দিকে তাকিয়ে আছে কেন? যারা দাঁড়িয়ে আছে আশেপাশে তারা লজ্জিত হয়ে গেছে। রামানুজাচার্য সরলভাবে জিজ্ঞেস করলেন, সবাই তো ভগবানের দিকে তাকাচ্ছে, যে মূর্তির দিকে। তখন সে ছেলেটি সরল ভাবে বলছে, তার চোখ, ওই মেয়েটির চোখ এত সুন্দর, আমি তাই আমি তাকিয়েছি, এরকম সুন্দর চোখ আমি দেখি, তাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই ছি ছি করছে, ঠিক লজ্জা পাবো না রামানুজাচার্যের সঙ্গে এরকম কথা বলছে। তখন রামানুজ বলছেন তাকে, আচ্ছা তার থেকেও যদি সুন্দর চোখ তুমি দেখতে চাও, যদি দেখেন তুই দেখবে? নিশ্চয়ই দেখবো। তাকে সন্ধ্যেবেলায় এসো মন্দিরে। ঠিক আছে আসো। সে আবার চলে গেল, সাদা নিয়ে মেয়েটি কথা বলতে চলে গেল। সন্ধ্যেবেলা সে এসেছে, তাকে সবাই ছেড়ে দিল, যে রামানুজাচার্য স্বয়ং দেখেছেন তাকে। আরতি আরম্ভ হবে। রামানুজাচার্য দাঁড়িয়ে আছেন, সেই ছেলে ধনুর্দাস এলো। রামানুজাচার্য পাশে এসে দাঁড়ানো। যেই রঙ্গনাথের সঙ্গে আরতি আরম্ভ হয়েছে, প্রদীপ দেখানো হচ্ছে, যেই প্রদীপের আলোটা সেই বিষ্ণু রঙ্গনাথের স্বামীর মুখের উপরে আলোটা পড়েছে, হঠাৎ রামানুজাচার্য তার হাত ধরে, ধনুর্দাসের হাত ধরে বলছে, দেখো দেখো ওই চোখটা। আর ধনুর্দাস তাকাচ্ছে, একেবারে ভগবান বিষ্ণুর দর্শন। বলছে সেই মুহূর্তে রামানুজাচার্য সমাধিস্থ, ধনুর্দাস সমাধিস্থ ছেলেটি। ফলে অবাক হয়ে দেখছি সে কোথাকার একটি ছেলে, সে সমাধিস্থ। তারপরে ওই ছেলেটি আর সে মেয়েটিকে সে বিয়ে করেছিল, হেমাম্বা, দুজনেই হচ্ছে রামানুজাচার্যের প্রধান ভক্ত হয়েছে। কয়েকজন ভক্তের মধ্যে অন্তরঙ্গ ভক্তের মধ্যে অনেক গল্প আছে। তো এই আমার পঞ্চতত্ত্ব আরতির সময় ভগবানকে ফিরিয়ে দিচ্ছে। ভক্তি ভাবে এই সংসার সবকিছু অর্পণ হচ্ছে ভগবানের কাছে। এই হচ্ছে ভক্তির কৌশল। আমার প্রবৃত্তি হচ্ছে যেখানে আমি সুন্দর গন্ধ শুনতে চাই, তাহলে সেই গন্ধ
আমি ভগবানকে অর্পণ করছি, ফুল দিচ্ছি, পুষ্প দিচ্ছি ভগবানের কাছে, সেই প্রসাদই গণতন্ত্র পাচ্ছি। চন্দন ভগবানের প্রসাদ, খেতে ভালোবাসি, ভগবানের প্রসাদ করে দিচ্ছি সেটাকে। এই জিনিস দেখতে ভালোবাসি, রূপ ভগবানের রূপ দেখছি। এই যে পঞ্চভূত যে আমার জগতে ফাঁসিয়ে রাখছে, সেইটাকে এমন ভাবে কৌশলে মোড় ফিরিয়ে দিলাম যে সেটাকে আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। প্রত্যেকটি পঞ্চভূত, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সবটাই ভগবানের দিকে টেনে নিয়ে যাবে। এইটা হচ্ছে ভক্তির কৌশল। যেটা আমার জগতে ফাঁসাচ্ছিল সেটাই আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তমেব বিদিত্বা অতিমৃত্যুম নিত্যম। এই বই ছোঁয়া। কিন্তু এখানে শেষ নয়, আমাদের আর একটু গভীরে যেতে হবে। সেই পুরুষ মহাত্ম ভগবানকে পেলে তাকে ভক্তি করলে কি হয়? আমি মুক্ত কি করে হব? আমি তো এই জীব, শরীর মনের সঙ্গে এক হয়ে আছে, তাকে ভক্তি করলামই বা তাতে আমার মুক্তি কি করে হবে? ভগবানকে জানলামই বা পুরুষ বেদাহম পুরুষ মহাত্ম তবে এই মৃত্যু হইনি, তাকে জানলে আমি মৃত্যুর পারে যাই। কিন্তু কি করে মৃত্যুর পারে যাবো? তাকে জানলে তিনি মৃত্যুর পারে, ভগবান মৃত্যুর পারে, ঠিক আছে। আমি মৃত্যুর পারে কি করে হয়ে যাবো? আমি যেমন গেলাসটাকে জানলাম, আমি কি গেলাস হয়ে যাবো? ভাই করে হবে। ভগবানকে জানলে আমি মৃত্যুর পারে কি করে হয়ে যাবো? এই প্রশ্নটা এবার আমরা দেখি। সেই যেখানে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম করে কালে কথাটি আছে, তার একটু আগেই ঠাকুর আলোচনা করছে, বলছেন জ্ঞানীরা এই জগৎকে মিথ্যা স্বপ্নবৎ বলে নীতি নীতি করে উড়িয়ে দেয়। কথাটা একটা আছে, তারপরে কয়েকটি কথা আছে। এখানে একটা কথা, এই যে জগৎ, পঞ্চভূতের জগৎ আমরা দেখছি, এটাকে আমরা সত্য করে মেনে নিয়েছি, কিন্তু এখানে একটা ভাববার বিষয় আছে। আজ থেকে প্রায় 20 বছর কেন, 26 কি 27 বছর আগে, আমি তখন খুব ছোট, একটা ঘটনা আমার এখনো মনে আছে পরিষ্কার, জীবনে ভুলবার। ছোটবেলায় আমরা সেই কটক থেকে ভুবনেশ্বর গাড়ি করে বাবা মার সঙ্গে আসছি। অন্ধকার রাস্তা, সন্ধ্যা হয়েছে, গাড়ি যখন এই ভুবনেশ্বরের কাছে পৌঁছচ্ছে, আমরা সবাই দেখেছি অন্ধকার যদি হাইওয়ে দিয়ে এবার শহরের থেকে যাচ্ছে, দূর থেকে দেখলে শহরের আলো ঝিলমিল করতে দেখা যায়। সেই ভুবনেশ্বর শহরের আলো, পুরো শহরটাই ওই গাড়ির যে আয়না, ড্রাইভিং মিরর, তাকে আমি পুরো শহরটা দেখতে পাচ্ছি। এইটা সাধারণ দৃশ্য, আমরা সবাই দেখেছি। কেন জানি না, এটা আমার মনে খুব দাগ কাটলো। হাওয়া করে তাকিয়ে আছে, ঝিলমিল করছে, একটা সেই প্রদীপের মতো আয়নার মধ্যে পুরো শহরটা। ভাবুন, জাস্ট ইমাজিন মাই সারপ্রাইজ এন্ড মাই থ্রিল। আজ থেকে তার বেশ কয়েক বছর পরে আমি তখন ওই সবে সঙ্গতে যোগদান করেছি, কর্মচারী হয়েছি। শঙ্করাচার্যের দক্ষিণামূর্তি স্তোত্র সেটা পড়ছি, শঙ্কর প্রথম লাইনে বলছেন, অপূর্ব স্তোত্র, প্রথম লাইনে শঙ্করাচার্য বলছেন বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী। এই জগৎটা কেমন জানো? আয়নাতে যেমন একটি শহর দেখা হয়, ঠিক তেমন। আমি তো অবাক হয়ে দেখছি, আচ্ছা কি আশ্চর্য কথা, আয়নাতে দেখা শহর। আমি একবার দেখেছি, জীবনে বলতে পারিনি এই এক ইমেজ শঙ্করাচার্য ব্যবহার করছে। বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী। আয়নাতে যেমন শহর দেখছি, এখানে কোনটি আয়না? চৈতন্য হচ্ছে আয়না। আমরা চৈতন্য, আমাদের চেতন, চেতনের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এটা কেমন জানবেন? দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ, 3টি স্টেপ। ফার্স্ট স্টেপ দেখুন, আমি দেখছি এখানে এই কলম আছে, এই কলম আছে দেখছি, জগৎ টেবিল চেয়ার কলমের আছে। ফার্স্ট স্টেপ, জগৎ আছে আমাদের সামনে। সেকেন্ড স্টেপ কি? আমি কলমটাকে দেখছি, এটাও ঠিক। আমরা জগৎকে দেখছি, শুধু জগৎ আছে তা নয়, কিন্তু আমি জগৎটাকে দেখছি। সেকেন্ড স্টেপ, আমার চৈতন্য দিয়ে জগৎটাকে অনুভব করছি। সেকেন্ড স্টেপ, এটা ডিফিকাল্ট না। থার্ড স্টেপ ইজ ভেরি ভাইটাল। চৈতন্য দিয়ে জগৎকে দেখছি, যেন একটা জগৎ আছে, একটা চৈতন্য আছে, চৈতন্যটা জগৎকে দেখছি, এরকম মনে হচ্ছে। কিন্তু থার্ড স্টেপে বলা হচ্ছে এই জগৎ, পঞ্চভূতের জগৎ চৈতন্যের মধ্যেই তো আছে,
আমাদের অনুভবের মধ্যেই আছে। এটা ভাবতে হবে, এটা ভাবতে হবে। যেমন স্বপ্নতে আমি দেখছি বেলুড় মঠে ঘুরে বেড়াচ্ছি, আমি আছি, গঙ্গা আছে, মন্দির আছে, কিন্তু আসল কথা কি, যখন জেগে উঠবো দেখলাম ও স্বপ্নতে আমি বেলুড় মঠ দর্শন করছিলাম, তার মানে বেলুড় মঠের মন্দির, গঙ্গা, আমিও যে ঘুরে বেড়াচ্ছিলাম, সবটাই আমার মনের মধ্যে ছিল। সেখানে এমন নয় আমি ছিলাম, আমার বাইরে একটা বেলুড় মঠ ছিল, আমার বাইরে একটা গঙ্গা ছিল, তা নয়, কিন্তু সবটাই আমি ঘুমিয়েছিলাম, ভুলে গেছি আমি বিছানার মধ্যে পড়ে ঘুমাচ্ছি, সবটা আমার মনের মধ্যে স্বপ্ন। স্বপ্নের মধ্যে আমিও আছি, বেলুড় মঠও আছে, গঙ্গাও আছে, সবটা কিন্তু আমার মনই। ঠিক তেমনই এই যে পেন, আমি ভাবলাম পেন ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে ভাবলাম আমি আমার চেতনা দিয়ে পেনকে দেখছি, থার্ড স্টেপে হচ্ছে পেনটা কিন্তু আমার চেতনার মধ্যেই। বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম। এখানে বলছেন, এখানে ভুবনেশ্বর বাইরে ছিল, আয়নার মধ্যে ভুবনেশ্বর দেখা গেল। শঙ্করাচার্য বলছেন তা নয়, কিন্তু বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম পশ্যন্নাত্মনি মায়য়া যথা মিত্রয়া। বলছেন এখানে একটা আয়না আছে, বাইরে জগৎ আছে, আয়নার মধ্যে প্রতিবিম্ব করছে তেমন নয়, কিন্তু আয়নাটাই আছে, জগৎটা তার মধ্যেই দেখা যাচ্ছে, বাইরে কিছু নেই। কেন এটা হয় না? কি হয়? প্রত্যেকদিন রাতে আমরা স্বপ্ন দেখি, পুরো জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মনের মধ্যে দেখি। সেই সময় যে জগৎটা দেখি সেটা বাইরের জগৎ নয়, কিন্তু মনের মধ্যেই কল্পনা সেটা। ঠিক তেমনই চৈতন্য দর্পণের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কল্পিত, নিজান্তর্গত, বাইরে কিছু। আমার চৈতন্যের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড কল্পিত, এই শরীর কল্পিত, এমনকি মনটাও কল্পিত। কি হবে? ইহা সাক্ষাৎ গুরুতে প্রবোধ সময়ে স্বাত্মানমেবাত্মনেম। বলছেন যখন জ্ঞান হয় তখন কি দেখি আমরা? আমি সচ্চিদানন্দ চৈতন্য, আমি। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আয়নার মধ্যে যেমন শহর দেখা যায়, আমার মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে। এবার ভেবে দেখুন, আয়নার মধ্যে যা দেখা যাচ্ছে শহরটা, আয়নার মধ্যে যদি পেন দেখা যায়, আয়নার মধ্যে শহর দেখা যাচ্ছে, সেই শহরটা আয়নার থেকে আলাদা নয়, কিন্তু কাঁচটাই, কাঁচের মধ্যে এত রকম দেখা যাচ্ছে, কাঁচের থেকে আলাদা না। কাঁচ ভিন্ন, সেখানে কিছু নেই। আয়না ভিন্ন, দর্পণ ভিন্ন, সেখানে কিছু নেই। বাড়িও নেই, ঘরও নেই, মানুষও নেই, কিচ্ছু নেই, সেটা দর্পণ, কাঁচ মাত্র। কাঁচ ছাড়া দ্বিতীয় নেই, দর্পণ ছাড়া দ্বিতীয় নেই। দর্পণটা সেখানে অদ্বৈত, কার তুলনায়? প্রতিবিম্ব করতে পারে। ইহা সাক্ষাৎ গুরুতে প্রবোধ সময়ে স্বাত্মানমেবাদ্বয়ম। আমি আমার চৈতন্য আত্মা, এইটাকে আমি অদ্বৈত রূপে দেখছি। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, এত মানুষ, এত ঘটনা, এত সুখ দুঃখ, এত ভালো মন্দ, সবকিছু আমার মধ্যে, আর আমার থেকে আলাদা না, আমার থেকে আলাদা না। দর্পণে দেখলে কেউ বলবে এই তো মানুষ আছে, বাড়ি আছে, গাড়ি আছে। যে আয়নাটাকে চিনে গেছে বলছে আরে মানুষ, গাড়ি, বাড়ি এগুলো সবটাই কাঁচ, কাঁচের মধ্যে। আমাদের সবাইকার অভিজ্ঞতা হয়নি? রাত্রিবেলা যখন ট্রেনে যাই আমরা, জানলাতে যদি দেখেন বাইরে অন্ধকার, জানলাতে যদি দেখেন কি দেখবেন? নিজেকে দেখতে পারবেন, ওই ওখানে যারা বসে আছে, কথা বলছে, খাচ্ছে, যাচ্ছে, সব দেখা যাচ্ছে ঠিক জানলায়। কিন্তু জানলার বাইরে কি আছে? মানুষও নেই, ট্রেনও নেই, কিছুই নেই, খাচ্ছে, যাচ্ছে, কিছুই নেই, অন্ধকার। ঠিক তেমনই চৈতন্য দর্পণের মধ্যে নাম রূপাত্মক জগৎ পঞ্চভূতে সৃষ্ট দেখা যাচ্ছে মাত্র। সেটা সেই দর্পণ থেকে, চৈতন্য থেকে আলাদা না। চৈতন্যই একমাত্র আছে, স্বাত্মান অদ্বয়ম। তিনটে জিনিস বলা হলো, আয়না আর প্রতিবিম্ব এক। দ্বিতীয় বলা হলো স্বপ্ন, নিদ্রাতে স্বপ্ন দেখি। তৃতীয় বলা হলো সেই চৈতন্য জগৎটা, তার তুলনায় চৈতন্য, জগতের তুলনায় চৈতন্যটা অদ্বৈত, চৈতন্যটা অদ্বৈত। এখন বুঝতে পারছি না আমরা, কিন্তু এর যে জ্ঞান হলে এটা সাক্ষাৎকার, এটা সাক্ষাৎকার হয়। ঠাকুর এই কথা বলছেন যে আমরা কষ্ট পাচ্ছি জগতে, পঞ্চভূতের কাঁধে, ব্রহ্মপুরে কাঁধে। একজন ভক্ত কথা যে ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা এত কষ্ট কেন বসে? তাকে প্রথমে ভক্তির লেভেলে আনসার দিচ্ছে, বলছেন যে তার ইচ্ছা আমরা কি বুঝতে পারি,
তাতে তার স্যাটিসফ্যাকশন নয়। মুখুজ্জে ভাতৃদ্বয় আছে, তারা বলছেন তাদের বাড়িতে ঠাকুর গেছিলেন। বলছেন একজন ভক্ত যে না এত কষ্ট, ঠাকুর নেক্সট থিওরিতে গেলেন, তার লীলা, তার লীলা, ঈশ্বরের লীলা আমরা কি বুঝি? তাতে সে বিরক্ত হয়েছে ভক্ত, বলছে তার তো লীলা, আমরা অনেক কিন্তু লীলা করছে। পাশের বাড়ির ছেলে যদি ক্রিকেট খেলতে গিয়ে বলটাকে মারলো একটা সিক্সার, আপনার বাড়িতে এসে বিপ্লবটা ভেঙে দিল, আমি তার গিয়ে কানটা ধরলেন, বলেন এরকম করছিস কেন? যে আমি লীলা করছি। মানে কখনোই মানবেন না আপনি। ঈশ্বর এত কষ্ট দিচ্ছেন আমাদের, জন্ম আছে, মৃত্যু আছে, দারিদ্র আছে, কত অত্যাচার আছে, মানুষ অত্যাচার করছে, প্রকৃতির থেকে কত ধাক্কা খাচ্ছে, এই কত রকম দুর্যোগ হচ্ছে, এগুলো এত কষ্ট তার লীলা বলে চলবে? তার তো লীলা, আমরা বলি। এবার দেখুন শ্রীরামকৃষ্ণের জবাব, এমন একটি জবাব, তিনি চুপ করে গেছে, আর কোনো কিছু বলার নেই। ঠাকুর বলছে তার তো লীলা, আমরা বলি। ঠাকুর বলছেন আর তুমি কে? আর তুমি কে? আমরা বলি তো আর তুমি কে? তুমি জানো তুমি কে? যে আমরা বলি বলছো যে আমি বলছি তার লীলা করতে লীলা করছে, আমি বলি তুমি কে? তুমি জানো তুমি কে? তুমি জানো? এই সচ্চিদানন্দ চৈতন্য গীতাতে বলছেন যে এই এত সব জীব এরা কারা? শ্রীকৃষ্ণ ত্রয়োদশ অধ্যায়তে বলছেন অর্জুনকে, এই শরীর আছে, শরীরের মধ্যে চৈতন্য আছে, তুমি যে চেতন বুঝতে পারছো? হ্যাঁ অর্জুন বুঝতে পারছি। তাহলে শরীরটা হচ্ছে ক্ষেত্র আর তুমি ক্ষেত্র, ঠিক আছে। ত্রয়োদশ অধ্যায় তার পরের শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্রজ্ঞং চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। বলছেন প্রত্যেকটা শরীরের মধ্যে ক্ষেত্রজ্ঞ, যে তুমি নিজেকে মনে করছো আমি চেতন এই শরীরের মধ্যে আছি, এই যে ক্ষেত্রজ্ঞ এই প্রত্যেক শরীরে আছে, এই সবটাই কিন্তু আমি। প্রত্যেক শরীরের মধ্যে আমিই আছি। অর্জুন অবাক হয়ে, তিনি আর আমি এক? এক? প্রত্যেক শরীরের মধ্যে আমি আছি। ক্ষেত্রজ্ঞং চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। মা বলছেন আমি তো দেখছি ঠাকুরই সবাইকার মধ্যে আছে। যে কষ্ট পাচ্ছে মানুষ, ঠাকুরই কষ্ট পাচ্ছে, আর কে কষ্ট পাচ্ছে? সবাইকার মধ্যে তিনি। যে পিঁপড়ে কাটছে, যে মা সরিয়ে দিতে পারলেন না, ঠাকুরকে দেখছে। ঠাকুর সে পুজোর সময় বেড়াতে দেখছেন যে মা সায়ার মতন দেখাচ্ছে। একই সেই ব্রহ্ম, সেই পুরুষম মহান্তম, এই পঞ্চভূতের যে শরীর এর মধ্যে তিনি আছে। সেই যে পঞ্চভূতের হাতে ব্রহ্ম করে কাঁদে, সেইখানে ঠাকুর, এই এতক্ষণ কথা বললাম, ঠাকুর বলছেন এক কথায় বলছেন জ্ঞানীরা বিচার করে জগৎকে মিথ্যা করে উড়িয়ে দেয়, দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম, যেটা আমি বললাম। তারপরে ঠাকুর বলছেন এইভাবে, ঠাকুর বলছেন গিরিশ ঘোষ বসে আছে, নন্দরা বসে আছে, মনে করো 10টা ঘট আছে, 10টা ঘটের মধ্যে জল আছে, সূর্য আছে, সূর্য দিয়ে প্রতিবিম্ব করছে, 10টা ঘট, জল আছে, 10টা প্রতিবিম্ব। এটা কেমন জানেন? উদাহরণটা একটু ব্যাখ্যা করতে হবে। সূর্য হচ্ছে ব্রহ্ম, চৈতন্য, আত্মা, এই পুরুষম মহান্তম। ঘট যেটা মাটির ঘট, সেটা পঞ্চভূতের তৈরি শরীর, এই আমাদের শরীর, একটা করে ঘট। জলটা তার মধ্যে আছে আমাদের মন। আর সেই প্রতিবিম্ব যে ছোট্ট সূর্যটা টিম করছে জলের মধ্যে, এই যে আমি, আমরা জীব, আমরা সবাই প্রত্যেকের মধ্যে আছি, আমরা নিজেকে চেতন মনে করছি, এই যে আমি, ওখানে একজন আমি বলছে, ওখানে একজন আমি বলছে, এই আমিটা হচ্ছে প্রতিবিম্ব সূর্য টিম হচ্ছে জলের মধ্যে। তার কি দশা হয়েছে? সে নিজেকে জল এবং ঘটের সঙ্গে এক করে এখন সেই সূর্যটা, প্রতিবিম্ব সূর্যটা বলছে আমি ঘট, আমি এই কলসি। যখন কলসি ভেঙে যাবে বলছে আমি ভেঙে যাচ্ছি, তখন করেন কি, যিনি মালিক সেই জলটাকে নিয়ে ফুটো কলসির থেকে নিয়ে একটা ভালো কলসিতে ঢেলে দেয়। ঠিক তেমনই এই শরীর যখন ভেঙে যায়, আমরা সেই জল, মনটা আমাদের, তার মধ্যে টিম করছে ছোট্ট সূর্য, সে এক শরীর থেকে আরেক শরীরে চলে যাবে। এই হচ্ছে জীব। এখন করতে কি হবে আমাদের? সেই ছোট্ট সূর্যটাকে, তার আসল স্বরূপ হচ্ছে আসল সেই সূর্য, তাকে জানতে গেলে কি করতে হবে? প্রথমে তাকে বলতে হবে যে আমি ঘট নই, কলসিটা আমি নই, পঞ্চভূতে মাটির তৈরি কলসি আমি নই। এমনকি কলসির মধ্যে জলটা আছে, কোথাও ময়দা জল, কোথাও গঙ্গা জল, কোথাও দুধ, কোথাও যা কিছু আছে, সে জলটাও আমি নই। জলের মধ্যে যে চকচক করছে আলোটা, আমি হচ্ছে এই প্রতিবিম্ব, কার? আসল যে সূর্য,
তারই কিরণ, আমি তার থেকে অগে, আমি এই ছোট্ট প্রতিবিম্ব নেই, সে তার থেকে অগে। এই হচ্ছে প্রসেস। এবার ঠাকুর বলছেন, এটা ভেবে দেখুন, শঙ্করাচার্য যখন বলছেন মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাম ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমি ন তেজো ন বায়ু, তারপরেই বলতে পারছেন চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। বলছেন আমি মন নই, মনটা কি? জলটা। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাম, ওই জলটা আমি নই। শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে, এই যে জ্ঞানেন্দ্রিয় গুলো রূপ রস গন্ধ স্পর্শ দেখছে, এগুলো আমি নই, আমারও নয় এগুলো। আর পঞ্চভূতের তৈরি শরীর, এই পঞ্চভূতের তৈরি শরীরটাও আমি নই। আমি কে? আমি ঘরটাও নই, আমি জলটাও নই, আমি হচ্ছি সেই সূর্য যেটা জলের মধ্যে প্রতিবিম্বিত হচ্ছে, প্রতিবিম্বটাও আমি নই। কিন্তু অন্তত সেটা আছে, আমি সেই আভাস নই, প্রতিবিম্ব নই, আমি হচ্ছে আসল সূর্য। আমি সেই তখনই বলতে পারছেন চিদানন্দ শিবোহম শিবোহম। এইটাই হচ্ছে মেথড, এইটাই হচ্ছে আসল তত্ত্ব। ওই যে শ্রীমন্ত বিশ্বে অমিতস্য পুত্রা, সেখানে কথাটা লুকোনো আছে। এবার দেখুন, আমি যদি ব্রহ্ম হই, আমি যদি ব্রহ্ম হই, এবার দেখুন শ্রীমন্ত বিশ্বে অমিতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহং পুরুষং বেদামান বলছেন তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি। সেই সচ্চিদানন্দ ব্রহ্মকে জানলে আমি মৃত্যুর পারে যাই, সচ্চিদানন্দ ব্রহ্মকে জানলে আমি মৃত্যুর পারে যেতে পারি। কি করে সম্ভব? সচ্চিদানন্দ ব্রহ্মকে জানলে আমি ব্রহ্মই হয়ে যাচ্ছি, মৃত্যুর পারে চলে যাচ্ছি। সেটা সম্ভব কি? কিছুকে জানতে আমি কিছু সেটা হয়ে যাবো কি করে? আমি কি গ্লাসকে জানলে গ্লাস হয়ে যাচ্ছি, মাইককে জানলে মাইক হয়ে যাচ্ছি? তা নয়। কিন্তু ব্রহ্মকে জানলে আমি ব্রহ্ম হয়ে যাচ্ছি, কি করে সম্ভব? একমাত্র একটা ক্ষেত্রে সম্ভব, if I am already ব্রহ্ম। আমি যদি এখনই ব্রহ্ম, আমি যদি এখন পঞ্চভূতের শরীর নই, মন নই, ঘট নই, জল নই, আমি যদি আসল সূর্য এখনই, তাহলে আমি কোনো কারণের জন্য ভুলে আছি, মায়ার প্রভাবে ভুলে গেছি আজকের স্বরূপ, তাহলে আসল সূর্যকে জানলে আমি সূর্যই হয়ে যাচ্ছি, তাহলে আমি ব্রহ্মকে জানলে ব্রহ্ম হয়ে যাচ্ছি, পুরুষম মহান্তমকে জানলে আমি সেই পুরুষম মহান্তমই হয়ে যাচ্ছি। ব্রহ্ম এদ ব্রহ্মৈব ভবতি। এবার সেই আসল কথাটা বোঝা যাচ্ছে, ব্রহ্মকে জানলে সে মুক্ত কি করে? তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি। কি করে সম্ভব? সেই পুরুষম মহান্তমকে জানলে কি জানবে? আমি হচ্ছি সেই পুরুষম মহান্তম, সেই ব্রহ্ম আর আমি অভেদ, আমি সেই পুরুষম মহান্তম। আমার শরীর নয়, শরীরে জন্ম মৃত্যু হচ্ছে আমার, মনের সুখ দুঃখ আসছে আমার না। আমি সেই সচ্চিদানন্দ, যার আলোতে শরীরে জন্ম হচ্ছে, থাকছে, দুঃখ কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে, যার আলোতে মন জ্ঞান অজ্ঞানের পারে যাচ্ছে, সুখ পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এইসব চলছে, নাটক চলছে, তার প্রকাশক, তার আধার আমি সেই চৈতন্য। অলরেডি জ্ঞান হওয়ার পরে শুধু সেটা বুঝতে পারলাম, যেহেতু আমি আই এম অলরেডি আত্মান, আমি আই এম অলরেডি ব্রহ্মান, তাই জন্য জ্ঞান হলে আমার মুক্তি হয়ে যাচ্ছে। যদি আমি ব্রহ্ম না থাকতাম, সত্যি সত্যি আমি যদি জীব হতাম, তাহলে জ্ঞানের দ্বারা মুক্তি হতো না। এইখানে দেখুন উপমাটা কিরকম ইন্টারেস্টিং। সেই যে ভবনাম বলছে যে, ঠাকুর বলছেন না যে ঈশ্বর কোটি কিংবা ঈশ্বর তিনি চাইলেই মুক্ত হতে পারেন। ভগবান বলছে রেলগাড়ির গার্ড সে নিজেকে, সে আসলে বন্ধ না, নিজেকে রেলের কামরার মধ্যে বন্ধ করে রেখে চাইলেই বেরিয়ে আসতে পারে, কিন্তু থার্ড ক্লাসের প্যাসেঞ্জার চাইলেই করতে পারবে না। এই যে জ্ঞান হলে কি হয়, আমি তখন সে যে বেরিয়ে আসছে, নিজের ইচ্ছাতেই বেরিয়ে আসছে, এটা কিরকম বন্ধন, যেখানে নিজের ইচ্ছাতেই মুক্ত হয়ে যেতে পারে, তাহলে সেটা সত্যিকারের বন্ধন হয়। আমি বদ্ধ কিন্তু চাইলেই মুক্ত হতে পারি, তার মানে আমি সত্যিকারের বদ্ধ নই, আমার অজ্ঞানের জন্য, ভুলের জন্য হচ্ছে। একজন শিষ্য গুরুর কাছে গেছে, আমাকে মুক্তি দিন। তা গুরু বললেন আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, এসো, যাওয়া আসা করো। সে গুফায় থাকতেন গুরু, অনেকদিন ধরে গুরু সেবা করছে, যাওয়া আসা করছে, মাস কয়েক বছর কাটার পরে কাঁদছে, ইমপেশেন্ট, অস্থির হয়ে গেছে। গুরুর কাছে কি বলছেন, আপনি কবে আমাকে মুক্তি দেবেন? কাল সকালে এসে। তারপরে দিন সকালে গেছে, সেই গুফার বাইরে একটা বড় গাছ আছে,
দেখছেন গুরুদেব সেই রাস্তাকে জড়িয়ে ধরে বলছেন, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, আমাকে ছাড়াও, আমাকে ছাড়াও। তখন শিষ্য বলছে, ছেড়ে দিতেই হয়। গুরুদেব সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে তার দিকে হেসে বলছেন, তাই তো তোমায় বলি। সঙ্গ সন্ন্যাসী নেই, আমি সন্ন্যাসী গীতিতে স্বামী বিবেকানন্দ বলছেন, let go thy hold, sannyasi. Thine only is the hand that holds the rope that drags thee on. যে দড়ি তোমাকে টেনে টেনে টানা হিচড়ে করে জন্ম জন্মান্তর ধাক্কা খেয়ে চোট খেয়ে তুমি তোমাকে হিচড়ে ছেড়ে নিয়ে যাচ্ছে সংসারের মধ্যে দিয়ে, কি করে মুক্ত হব? বলছে তুমি সেই দড়িটাকে ধরে রেখেছো, তুমি ধরে রেখেছো। What is the advice? Let go thy hold, sannyasi. হে সন্ন্যাসী, বীর সন্ন্যাসী, তুমি সেই যে ধরে রেখেছো সেটাকে ছেড়ে দাও। বলা সহজ, ছেড়ে দাও। সেই যে স্বামীজি বলেছিলেন, good good, bad bad, and none escape the law. Whosoever bears the palm bears the chain too. ভালো কর্মের ফল ভালো হবে, সুখ পাবে, মন্দ কর্মের ফল মন্দ হবে, দুঃখ পাবে, কেউ এর থেকে নিস্তার পায় না। যার এই শরীর আছে জগতে, এটার মধ্যে তাকে ভোগ করতেই হবে, তারপরে কিন্তু সলিউশন দিচ্ছেন স্বামী বিবেকানন্দ, ঠিক তারপরে। But far beyond both name and form is Atman everything. No, thou art that sannyasi. Say Om Tat Sat. বলছেন এই যে শরীর কর্মফলের জন্য সুখ দুঃখ পাচ্ছে, এইভাবেই চলবে, কিচ্ছু করতে পারবে না। কিন্তু এইখানেই এখনই আত্মা তুমি, তোমার স্বরূপ তুমি এখনই মুক্ত। Far beyond name and form is Atman ever free. আত্মা তো মুক্ত, ও আমার তাতে কি লাভ হলো? No, thou art that. তুমি সেই তত্ত্ব, আমার তাতে কি হলো তা নয়, তুমি সেই। কাশ্মীরি শৈবিজমে আছে, এখানে তো তাও বলে মায়া আছে, মায়ার পারে যেতে হবে, ঠাকুর সব বলেছে। কাশ্মীরি শৈবিজমে আরো এক পারে গিয়ে বলছে মায়াও কিছু নয়, শিব নিজেই, ঠাকুর বলছে না, পাশবদ্ধ জীব পাশ মুক্ত শিব। শিব নিজেই ইচ্ছে করে পাশবদ্ধ হয়ে বলছে, আমি এখানে জীব, একটা মানুষ, আমি পুরুষ কি নারী, বৃদ্ধ কি যুবক, অদ্বৈত আশ্রমে এসেছি, লেকচার শুনবো, সাধন মজা করবো, মুক্ত হবো। কে বলছে? শিব নিজে। মুক্তি কেন হচ্ছে না? তোমার এখন ইচ্ছে নেই, তুমি নিজেই শিব, তোমার এখন ইচ্ছে হচ্ছে সাধক হওয়া, সাধিকা হওয়া। আমার যেদিন ইচ্ছা হবে মুক্ত, যে মুহূর্তে শিব চাইবে নিজে মুক্ত হবো, সেই মুহূর্তে মুক্ত। কেউ আটকে রাখতে পারে, শিবকে কে আটকে রাখতে পারে? তার ইচ্ছে তিনি এখন সংসার রিভাইভ করে বাঁচাবেন, তার ইচ্ছে তিনি এখন সাধন বজায় করবেন, তার ইচ্ছে তিনি এখন জীবন মুক্ত হবে, এতদূর করে তার ইচ্ছে। তুই নিজের ইচ্ছেতে বদ্ধ হয়ে আছে। বদ্ধ অভিমানী বদ্ধ হই, মুক্ত অভিমানী মুক্ত। কিম বদন্তি সত্যেয়ম রামতি ইয়ামতি সাকদীপ। অষ্টাবক্রতে আছে, যে নিজেকে বদ্ধ মনে করে সেই বদ্ধ, যে নিজেকে মুক্ত মনে করে সেই মুক্ত। স্বামী বিবেকানন্দ বলেছেন এই দুটো মেইন টিচিংস তার, একটা হচ্ছে the divinity of the human soul and the oneness of all existence। এই আজকে আমরা দেখছি divinity of the human soul মানে এই শরীর নয়, পঞ্চভূতের শরীর নই আমি ঘট নই, আমি জল নই, আমি আসল সূর্য যেটা জলের মধ্যে প্রতিবিম্বিত হয়েছে। That's the divinity of the human soul। ঠাকুর বলছেন গিরিশবাবুকে, আচ্ছা 10টা ঘট আছে, 9টা যদি ভেঙে দাও, 10টা ঘট আছে, 9টা সূর্য আছে, ভক্তকে বলছেন যে 10টা সূর্য প্রতিবিম্ব, একটা সত্য সূর্য। ঠাকুর কিছু বললেন না, তারপরে বলছেন যে আচ্ছা একটা ঘট ভেঙে দেওয়া হলো, কটা সূর্য আছে? বলছে এই 9টা প্রতিবিম্ব সূর্য, একটা সত্য সূর্য। ঠাকুর বলছেন আচ্ছা 9টা ঘট ভেঙে দেওয়া হয়েছে, কটা আছে? তখন গিরিশবাবু বলছেন যে ওই একটা প্রতিবিম্ব সূর্য আর আসল সূর্য। আচ্ছা সেই ঘরটাকে ভেঙে দেওয়া হলো, কটা সূর্য আছে? গিরিশবাবু বলছেন কেন, আসল সূর্য একটা আছে। ঠাকুর বলছেন না, তখন সেটা বলা যায় না। প্রতিবিম্ব সূর্য না থাকলে আসল সূর্যের সন্ধান পাওয়া যায় না। ঠাকুর বলছেন সেই সময় কি হয়, সমাধিতে মনের লয় হয়ে যায়। বলছে তার ভাষা হচ্ছে অহং তত্ত্বের নাশ হয়ে যায়, যা আছে তাই আছে, তখন মুখে বলা যায় না। অহং তত্ত্ব মানে কি? আমি এই শরীর মন। যখন আসল স্বরূপকে আমি জানবো, শরীর নয়, মন নয়, মনের মধ্যে প্রতিবিম্বিত যে চৈতন্য সেটাও নয়, আর বাইরে যা আছে মুখেই বলা যাবে না, ভাবলেই কেমন মনে হয়। সেটা যখন হয় তখন অহং তত্ত্বের নাশ হয়, আমি তখন এই এরকম নই।
আমি কে বলতে পারি চিদানন্দ রূপ শিবম, কিন্তু সেটা গানে বলা যাবে, প্রকাশ করা যাবে। এই divinity of the human soul, divinity of the human soul, our inner divinity. Swamiji বলছেন, my mission in life can be put in a few words. It is to preach unto mankind their inner divinity and how to make it manifest in every movement of life. মানুষের যে অন্তর্নিহিত দেবত্ব আছে সেটা কিভাবে চিনবে তাদের, সেটাই আমার বলার উদ্দেশ্য। এবং চিনে তারপরে আবার যখন এই জগৎকে দেখছে সেটাকে প্রকাশ করবে মানে তখন আর ওই অবিদ্যার নামকরণের জন্য কয়েকটা জিনিস ভালো লাগছে তার পেছনে ছুটবো, কয়েকটা যে আমার ভয় আছে তাকে এড়াবো, আর সে কাম ক্রোধ কাম কাঞ্চনের মধ্যে ভয়ের মধ্যে থাকবে না, তার তখন আনন্দের জীবন। তখন সেই এক চৈতন্য সর্বব্যাপী বিশ্বম দর্পণ দৃশ্যমান করবে। সে প্রথমে আরম্ভ করেছিলাম একটি প্রধানমন্ত্রী ইচ্ছে করেই করেছিলাম, ঈশ্বর গুরু রাধনেতি মূর্তি ভেদ বিভাগী। গুরু আমাকে এই শিক্ষা দিয়েছে। ঠাকুর বলছেন উপায় আছে দিবে, গুরু এসে যদি ভগবন্ধন ছেদন করে দেন জীবন মুক্তি হতে পারে। ঈশ্বর গুরু আর আত্মা মানে এখানে আমি ঈশ্বর গুরু, আমরা তিনটি মূর্তি। ঈশ্বর গুরু আত্মেদি মূর্তি ভেদ বিভাগী হচ্ছে এক সত্তা তিন রকম ভাবে ভগবান আছেন, গুরু এসেছেন, এই তিনজন কিন্তু এক। সেই আসল তত্ত্ব কেমন? আকাশের মতন নিরাকার সর্বব্যাপী, সবসময় আছেন, এখন আছেন, এইখানেই আছেন। তস্মৈ শ্রী গুরুমূর্তায় নমঃ বলছে, এখানে বলছেন তস্মৈ শ্রী গুরুমূর্তায় দক্ষিণামূর্তায় নমঃ। দক্ষিণামূর্তি শিবের, ভগবানের যে অনুগ্রহ, তিনি জ্ঞান দেওয়ার জন্য যখন আসেন, মুক্তি দেওয়ার জন্য যখন আসেন, গুরু রূপে আসেন। সেই গুরুকে যিনি দক্ষিণামূর্তি শিব ভগবান, তাকে আমি প্রণাম করি, তাকে আমরা প্রণাম করি। এবং দুর্গা পুজো আসছে, মহামায়ার আরাধনা হবে। ঠাকুর বলেছে, রাজা মহারাজ বলছেন, মহামায়ার হাতে ব্রহ্ম জ্ঞানের চাবি। আমরা যে ভগবন্ধন ছেদন হবে পারে যাব, তার চাবিকাঠি মায়ের হাতে আছে। মায়ের কাছে প্রার্থনা করি এই আজকে আগমনী গানগুলো, যে তিনি যেটা সর্বোচ্চ ফল জীবনে, মুক্তি, জ্ঞান, ভক্তি, বিবেক, এটা যেন আমাদের জীবনে তিনি দেন, আমাদের সেই দিকেই পৌঁছায়। সেই পঞ্চভূতের খাদি ব্রহ্ম পড়ে খালি, সেখানে আরেকটি কথা ঠাকুর বলছেন নারদ কে রামচন্দ্র বলছেন, তুমি কি চাইছো বলো? নারদ বলছেন যে আপনার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দেবেন, আর আপনার ভুবন মোহিনী মায়ায় যাতে মুগ্ধ করবেন না। এই দুটি আচ্ছা বলছে, সে তো আছেই তোমার, আর কিছু চাও? আর কিছু চাই না। এই প্রার্থনা আমরা মায়ের কাছে রাখি, এই বলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ আমরা মুক্ত হয়ে শুনছিলাম যে আমরা যে পঞ্চতত্ত্বের ভাবে পড়ে আছি, যে ব্রহ্মস্বরূপ যে সত্তা, সেটা কিভাবে বদ্ধ হয়ে আছে, এবং তার মৌখিক পথ আমরা এই বক্তৃতার মধ্যে কিভাবে বিচারের মাধ্যমে আমরা আস্তে 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 সেটা দূর করতে পারবো, সেটি আমাদের মুখ থেকে শুনলাম। এবং বারবার এটি শুনতে হবে, বারবার শুনলে আমাদের আস্তে 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 নিজের স্বরূপ আমরা বুঝতে পারবো।